সালামু আলাইকুম। ঢাকায় থাকি কিন্তু বাইক ব্যবহার করি বলে আর ওইভাবে রেল মানে ঢাকায় মেট্রো রেল হয়েছে, মেট্রো রেলে কখনো কোথাও মানে ওইভাবে কোথাও যাওয়া হয় নাই, কারণ ওইভাবে আমার মেট্রো রেলের কোনো প্রয়োজন হয় না। তো আজকে মিরপুরে শেওড়াপাড়া একটা বিশেষ কাজে যাচ্ছি, আকাশ মেঘলা, বাইক নিতে পারলাম না, তাই ভাবলাম যে মেট্রো রেলে যাই। আমি কারণ বাজার থেকে আসলাম, কারণ বাজার থেকে উঠলাম মেট্রো রেলে। মেট্রো রেলে উঠতে সিঁড়ি বেয়ে উঠলাম উপর থেকে টিকিট করার জন্য। আমি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ। এটা কারওয়ান বাজারের যে স্টেশন, মেট্রো রেলের স্টেশন, সেই স্টেশনের উপরে এই যে দেখতে পাচ্ছেন রেল রাস্তা। এটা আনুমানিক 3 তলা 3.5 তলা উচ্চতা একটা জায়গা, এই মেট্রো রেলের রাস্তাটা উপর দিয়ে। তো খুঁজতেছি টিকিট কাউন্টার, তার আগে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া এইভাবে নাই, এবার আসলাম চলে। দেখতে পাচ্ছেন এখন আমি টিকিট কাটার জন্য যাব। এবার ট্রেনে উঠে পড়লাম। চমৎকার একটি আসলে জার্নি, তবে প্রচুর পরিমাণ যাত্রী, অনেক যাত্রী। একদম দুপুরবেলা, ভর দুপুরবেলা, হয়তো আনুমানিক 1টা-1:45 বাজে, এরকম সময় আর কি আমি রওনা দিয়েছি। 1টার মতো বাজে। তো সবাই দাঁড়ায় আছি, দেখতে পাচ্ছেন। মানে সিটে বসার মতো নাই, সিট খালি নেই। দেখতে পাচ্ছেন বাহিরের দৃশ্যটা দেখা যাচ্ছে অপূর্ব। রেল থেকে আমি ওইভাবে ধরতে পারিনি, কারণ আমার হাতে কিছু জিনিস আসলে এটা দাঁড়ানোর স্পেসটাই খুব কম। খাওয়ানায় অবস্থা খারাপ একেবারে। না খেয়ে চললাম একটা বিশেষ কাজে। দেখতে পাচ্ছেন কি চমৎকার, এটা হলো আগারগাঁও এরিয়া। আগারগাঁও এরিয়া যে পুরাতন বিমানবন্দর ওই এলাকায়। অসাধারণ, আসলে উপর থেকে খুব সুন্দর লাগে দৃশ্যটা দেখতে। আমার গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছি। এখন রেলের থেকে নেমে নিচের দিকে নামতেছি। এটা হলো সেই সিঁড়ি যে নামার, বা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে নেমে নিচের দিকে নামার রাস্তা। হ্যাঁ, জরুরি অবস্থান দেখতে পাচ্ছেন। এখান থেকে আসতেছি, ধীরে ধীরে আমি ঘুরে হয়ে যাচ্ছি। তো বেশ ভালোই লাগলো, নতুন একটা অভিজ্ঞতা পরে অবশ্য অর্জন করলাম। তো ঢাকায় থাকি, বাকি ওইভাবে ইচ্ছা করে চলা হয়। বাইক আছে, যেখানে বাইক নিয়ে যাই, মেট্রো চলার প্রয়োজন হয়।